Good morning, everyone. Assalamu alaikum. Good morning. It's an absolute pleasure to be here. Thank you so much for joining TEDx Kumila University. It's an honor to be here and in front of these esteemed people who are absolutely fascinating in their own fields. I'll have to humbly apologize because this entire session will be in Bangla for your convenience, but I hope you'll have an amazing time. By the way, for those who are taking photos vertically, do tag me on Instagram, okay? দেখতেছি কয়েকজনকে। Okay, let's get started. তো আজকে আমাদের TEDx এর মেইন প্রতিপাদ্য বিষয় হচ্ছে vision to reality. How we're going to take our vision into reality. Whatever is in our vision, where it needs to be in reality, first it comes into our thoughts. এবং আজকে আমরা ওইটা নিয়ে আলোচনা করব যে আমাদের চিন্তাগুলো কিভাবে ক্লিয়ার করব। তো কিভাবে চিন্তা করতে হয় হচ্ছে ফার্স্ট স্টেপ। বাট সমস্যা হচ্ছে কিভাবে চিন্তা করতে হয় এই জিনিসটা আসলে শেখানো একটু কঠিন, কারণ এটা পিছনে কারো এজেন্ডা থাকতে পারে। আমি কিভাবে বুঝবো যে আমি আপনাকে যে জিনিসটা চিন্তা করতে শিখাচ্ছি ওইটা আপনার জন্য ঠিক হবে? আমি তো চাইলে এমনভাবে আপনাকে শিখাইতে পারি যেটা আমি চাই আপনি ভাবে চিন্তা করেন, হয়তো অ্যাডভার্টাইজমেন্ট, হয়তো কোনো ফিলসফি যেটা আমি চাচ্ছি যে আপনি বিশ্বাস করেন, বাট আসলে আপনার জন্য ভালো না। তাই আসলে কিভাবে চিন্তা করতে হয় এই জিনিসটা শেখানো একটু ডিফিকাল্ট, কারণ এটাতে আমার নিজস্ব মোটিভ থাকতে পারে। তাই আমাদেরকে আসলে দেখতে হয় যে কীভাবে চিন্তা করতে হয় না ওইটা যদি আমরা শুরু করি তাহলে মাচ বেটার। যে কোনটা করতে হয় না ওইভাবে আমরা শুরু করলাম, ইনস্টেড অফ যে কীভাবে চিন্তা করতে হয় যেখানে আমার মোটিভেশন থাকতে পারে আসলে। এখন আপনি চিন্তা না করলে চিন্তা আপনাকে অনেক সময় আমদানি করতে হয়। আমরা অনেকগুলো চিন্তা অনেক সময় নিজেরা করি না, আমরা অন্যদের উপর রিলাই করতে থাকি। ফর এক্সাম্পল, বাইরে দেখবেন এখন অনেক প্লাস্টিক কাপ চলতেছে, রাইট? প্লাস্টিক কাপ, বোবা মিল্ক, তারা অনেক কিছু ড্রিঙ্ক করছে অ্যান্ড স্টাফ, এবং তারা আমাদেরকে বলছে কি সাস্টেইনেবল কাপস নিতে হবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কাপস ব্যবহার করতে হবে। আরে আমরা তো মাটির পাত্রে এতদিন খাইতাম, আমরা তো কলা পাতার পাত্রেই খাইতাম, তাই না? আমরা তো সাস্টেইনেবলই ছিলাম। ওরা বলতেছে না আমাদেরকে এখন জেট ফুয়েলের যে এনার্জি আমরা ওয়েস্ট করতেছি, অনেক পলিউশন হচ্ছে, এটা কমাইতে হবে। আরে ভাই, আমরা তো পালের নৌকাই চালাইছি, উইন এনার্জি, সবসময় আমরা এভাবেই ছিলাম। তো আমাদের দেশে, আমাদের সংস্কৃতিতে অনেকগুলো জিনিসই ছিল যেগুলো ভালোই ছিল, ফার্স্ট থেকেই ভালো ছিল। এই যে আমরা নিজেরা কখনো এটাকে অনেক সময় গ্রহণ করি নাই, বাইরের মানুষকে ডিকটেট করতে দিচ্ছি যে আসলে আমাদের কোন জিনিসটা ভালো মনে করা উচিত। বাট ইটস অ্যাবাউট টাইম যে আমরা নিজেদের হয়ে নিজের চিন্তাগুলো করি, কারণ আমাদের নিজেদের মধ্যে এমন অনেকগুলো পাওয়ার আছে যেগুলো আসলে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার মতো। সো এই হচ্ছে বোবা ড্রিঙ্ক, যেটা আমরা বাইরে খাই, বাট আমরা সবসময় মাটির কলসি এবং নৌকা দিয়ে চলছি। আমরা আসলে অনেক ভালোই ছিলাম। আমরা অনেক সময় হয়তো, আমি নিজে হয়তো বেশ হেভি ক্লোথ পরে আসছি, কিন্তু আমরা কি পরি? লুঙ্গি পরি অনেক জায়গায়, আমরা বেশ কমফোর্টেবল সুতির কাপড় পরি, যেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য ভালো। আসলে অনেকগুলো জিনিস আমরা ভালো করেই আসছি, ইটস জাস্ট বাইরের মানুষ আমাদের চিন্তাগুলো প্রভাবিত করে আমাদের ওই জায়গা থেকে সরাই দিচ্ছে। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে ইউ ডু ইউর ওন থিঙ্কিং। নাও, চিন্তা আমদানি করতেও সমস্যা নেই যদি মনে করেন আপনি বাইরে থেকে কোনো একটা আইডিয়া আনলেন এবং আইডিয়াটা ভালো। বিভিন্ন আইডিয়া তো আমরা বাইরে থেকে আনি, তাই না? ইদানিং অনেক জিনিসপত্র আসতেছে, ওপেন এআই, চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, দেয়ার আর সো মেনি কনসেপ্ট যেটা আমরা বাইরে থেকে আমাদের দেশে আনতেছি। সমস্যা নেই, বা সমস্যা তখন যখন আমরা অন্যদের উপর এতই বেশি রিলায়েবল হয়ে যাই যে আমরা নিজেরা চিন্তা করতে ভুলে যাই। দ্যাট বিকামস এ প্রবলেম। তখন আমাদের আর কোনো ভিশন থাকে না, ভিশনটা অন্য কারো হয়ে যায় যে আমাদের উপর চাপায় দেওয়ার চেষ্টা করে। দিস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আমরা নিজেদের হয়ে নিজেদের চিন্তাটা করি। এখন যদি নিজে চিন্তাই করতে হয়, চিন্তা কীভাবে করতে শেখানো যাচ্ছে না, তাহলে কীভাবে চিন্তা করবো না ওইটা আমরা আগে শিখি। হাউ অ্যাবাউট দ্যাট? কীভাবে চিন্তা করতে হয় না, মনে করেন আজকে আপনি এই চিন্তাটা করতেছেন, একটা র্যান্ডম চিন্তা, মনে করেন তামিম সাকিব মারামারি চাই, এই ধরনের কিছু একটা। কালকে আপনি আরেকটা চিন্তা করতেছেন, তারপরে দিন আপনি আরেকটা চিন্তা। তো এটা হচ্ছে কি, প্রতিটা দিন আপনি যখন নতুন নতুন চিন্তা করতেছেন, ইটস লাইক ব্রাউনিয়া মোশনের মতো হয়ে যাচ্ছে। আপনি বিক্ষিপ্তভাবে চিন্তা ভাবনা করতেছেন বিভিন্ন ডিরেকশনে, এবং সোশ্যাল মিডিয়ার কারণে আপনি যদি গত 30টা দিন অবজার্ভ করেন, আপনি এক একটা দিন এক একটা ডিরেকশনে চিন্তা করছেন। একদিন আপনি অর্থনীতি নিয়ে চিন্তা করছেন, একদিন আপনি হয়তো সাকিব আল হাসান নিয়ে চিন্তা করছেন, আরেকদিন হয়তো কোনো পরিমণির নিউজ নিয়ে আপনি চিন্তা করছেন। সো আপনি বিক্ষিপ্তভাবে চিন্তা ভাবনা করতেছেন। এখন প্রতিটা দিন যদি আমাদের ডিরেকশন আমরা চেঞ্জ করি, উই আর গোয়িং নোওয়্যার। তাই আমাদের দরকার হচ্ছে আজকে একটা লাইনে চিন্তা করলাম, কালকে ওটার উপর এক্সপ্যান্ড করলাম, তারপরের দিন ওটার উপর এক্সপ্যান্ড করলাম, একটা লেভেলে ইনডেপথে যাওয়া। এবং এটাই দেখবেন, এটার কারণে আমরা বিভিন্ন কারিকুলাম ফলো করি, বিভিন্ন বই ফলো করি। সোশ্যাল মিডিয়া এবং কারিকুলাম কিংবা বইয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আপনি সব র্যান্ডম কন্টেন্ট দেখেন, রাইট? একটার পর কোন ভিডিও আসবে এটা আপনি জানেনও না, বিক্ষিপ্ত চিন্তা ভাবনা। বাট বইয়ে একটা স্ট্রাকচার থাকে, কারিকুলামে একটা স্ট্রাকচার থাকে। তাই আমাদের লাইফে এই চিন্তাভাবনাগুলোর একটা ডিরেকশনে যাওয়া দরকার।
না হলে আমরা প্রতিদিন যদি আগের চিন্তা নিয়ে যেতে থাকি, অন্য চিন্তা যেতে থাকি, উই গো নো ওয়্যার। এবং এই জন্যই একটা চিন্তা করলে আমরা একটা সাবজেক্ট ইন ডেপথে যেতে পারবো। এখন আপনি কি জাবর কাটতেছেন? সেকেন্ড জিনিসটা যেটা আমাদের ভাবা দরকার চিন্তা ভাবনা করার সময়, আপনি একটু ভেবে দেখেন যে আপনার কয়টা চিন্তা আপনি গত 1 মাস ধরে করতেছেন। চান্সেস আর লাইকলি আপনি গতকাল যে চিন্তা ভাবনাগুলো শুরু করছিলেন তার 60 to 70% আপনি আজকেও করতেছেন। আমরা অনেক চিন্তা রিসাইকেল করি। আপনার মাথায় হয়তো একটা চিন্তা ছিল যে এই সিজিপি তুলতে হবে, ওই চিন্তাটা আজকে আপনি করতেছেন। আপনার হয়তো মাথায় একটা চিন্তা ছিল যে আমি একটু ট্যুরে যাবো কক্সবাজার, ওই চিন্তাটা হয়তো এখন আপনার মাথায় আছে। এমন অনেকগুলো চিন্তা আছে যেগুলো আপনি 1 দিন আগে, 2 দিন আগে, 1 সপ্তাহ আগে আপনি করছিলেন, এখনো আপনি কন্টিনিউ করে যাচ্ছেন। এর মানে হচ্ছে যে আমরা একটা চিন্তার লুপে আটকে গেছি, একটা চিন্তা লুপে আমরা জাস্ট ঘুরছি আর ঘুরছি আর ঘুরছি, আমরা ওইখান থেকে ব্রেক থ্রু করতে পারছি না। তো ওই মোমেন্টে আপনি যখন দেখবেন যে আপনার চিন্তা থেকে আপনি বের হতে পারছেন না, এবং এটাকে আমরা আরেকটা নামে চিনি, অনেকে বলি না অ্যাংজাইটি হচ্ছে, অনেকে বলি না স্ট্রেস হচ্ছে। আপনি কি করছেন? রাত 2টার সময় জাস্ট একই চিন্তা মাথার মধ্যে পাকাচ্ছেন, ঘুরছেন, এবং ওইখান থেকে আপনি বের হতে পারছেন না। তো সবসময় যে অ্যাংজাইটি হচ্ছে এমন না, আমরা অনেকগুলো চিন্তার মধ্যে আটকায় যাই, স্পেশালি যেগুলো আমাদের ছোটোবেলায় শেখানো হয় ওগুলোর মধ্যে আমরা আটকায় যাই। এবার একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। মনে করেন ছোটোবেলায় যখন আমরা বড় হয়েছি, আমাদের মনে করেন ছোটো ভাই বোন আছে, সো 4টা ভাই বোন 2টা ডিম, যখনই সার্ভ করবে আমরা লাফায় উঠবো যে আগে নিতে হবে, নাহলে তো ও নিয়ে নিবে। কিংবা মনে করেন বাবা মা বাইরে থেকে কোনো চকলেট নিয়ে আসলো, সাথে সাথে ঝাঁপায় উঠলাম, কারণ আমি এখন না নিলে কেউ তো নিয়ে নিবে, তাই না? তো এটা আপনার মাথার মধ্যে ঢুকে গেছে। এরপরে মনে করেন আপনি বড় হইলেন, চকলেটের অভাব নেই, অফিসে একদিন 20 জন কলিগ, 40টা মিষ্টি আনা হইলো, তারপর আপনার আগের মেন্টালিটি চলে আসছে, মিষ্টি আনা আসার সাথে সাথে আপনি লাফায় পড়ছেন, কারণ আপনার ওই মাইন্ডসেট যে না হয়তো বা যথেষ্ট নাই। এবং এই জিনিসটা দেখবেন আমাদের অনেকের মধ্যে একদম ভিতরে ঢুকে গেছে, কারণ আমরা সবসময় স্কুল কলেজে কম্পিটিশন করছি, রাইট? কম্পিটিশন করতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হবে, কম্পিটিশন করে গেছি। পরে যখন কিছু কিছু জায়গা আসছে যেখানে আপনার কম্পিটিশন করা লাগে না, কম্পিটিশন আর শেষ হয় না, আপনি স্টিল মারামারি করতেছেন, হয়তো পাশের বাসার মানুষের সাথে, নাহলে অচেনা কোনো একটা সোশ্যাল মিডিয়া মানুষের সাথে। ওই মাইন্ডসেটটা আমাদের রয়ে যায়, যদিও আমাদের এখন আর অভাব নেই হয়তো বা, বাট ওই মাইন্ডসেটটা ছোটোবেলায় যে আমাদের মাথায় ঢুকে গেছিলো, ওইখান থেকে আমরা বেরোতে পারি না, বিকজ একই চিন্তা আমরা মাথায় রিপিট করতে থাকি, এবং এটার আবদ্ধ আমরা নিজেরা কারাবন্দী হয়ে যাই। এখন এখান থেকে বের হওয়ার উপায় হচ্ছে খুবই পুরাতন একটা টেকনোলজি, সেটা হচ্ছে লেখালেখি করা। কথায় আছে যে রাইটিংস আর ক্রিস্টালাইজ থটস। আপনি যখন আপনার চিন্তাগুলো লিখছেন, ওগুলো অনেক স্পষ্টভাবে আপনি দেখতে পারবেন, কারণ আপনি আপনার মাথায় কয়টা চিন্তা একসাথে রাখতে পারবেন বলেন তো? কয়টা চিন্তা? 1টা 2টা 3টা 4টা, বাট বেশি চিন্তা কিন্তু রাখতে পারবেন একটা মাথায়, কারণ একটা চিন্তা যখন আরেকটা আনছেন আগেরটা মুছে ফেলতে হচ্ছে। বাট রাইটিংয়ে আপনি আপনার নিজের চিন্তাগুলো বারবার দেখতে পাচ্ছেন। এখন জিনিস হচ্ছে আমরা একই চিন্তা বারবার করি, কারণ মাইন্ড একটু পরে বারবার জায়গা হচ্ছে, আবার ওই চিন্তাটা আনছি, কালকে আবার ওই চিন্তাটা আনছি, সো একই চিন্তা আমরা রিপিট করি। বাট আপনি যদি লিখেন, কবে লিখতে ইচ্ছা করবে? ছোটবেলায় আমাদেরকে পানিশমেন্ট দিত না যে ক্লাসে কথা বলবো না, 10 বার লিখো, 20 বার লিখো, 5 বার লিখার পর বোর্ড হয়ে যেতেন না? কারণ লিখতে গেলে তো হাতে ব্যথা হয়, কষ্ট হয়, এফোর্ট দিতে হয়। তা আপনি যখন লিখেন ওই একই জিনিস আপনি কিন্তু রিপিট করতে যান না, আপনার রিপিট করতে ভালো লাগে না। তো আপনার যদি মনে হয় যে আপনার চিন্তাগুলো আপনার মাথায় বারবার রিপিট হচ্ছে, আপনি আপনার একই ধরনের চিন্তা ভাবনা আটকে গেছেন, তখন আপনি লিখেন, যা মাথায় আসে আপনি লিখেন। অ্যান্ড মোর স্পেসিফিক্যালি অনেক সময় এই জিনিসটাও হয় না যে আপনি একটা আইডিয়া, খুব সুন্দর একটা আইডিয়া পাইলেন, আপনি মানুষকে বলতে যাবেন, বাট যখন বললেন তখন জাস্ট মনে হবে যে আরে এটা তো মাথায় সুন্দর মনে হয়েছিল, বলার সময় আসলে জিনিসটা সুন্দর মনে হচ্ছে না। তো অনেকগুলো চিন্তা আমাদের মাথায় খুব সুন্দর থাকে, বলতে গেলে সেই জিনিসটা জাস্ট নষ্ট হয়ে যায় কীভাবে জানি। এইটাও যদি আপনার প্রবলেম থাকে, এগেইন আপনি লিখেন। এবং লেখাটা আরেকটা সুবিধা আছে, ভিশন টু রিয়ালিটির ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস হচ্ছে যে আমরা অনেকে শুরু করতে পারি না। অনেকে আইডিয়া আছে, অনেকে এখানে আই গেস এন্টারপ্রেনার হতে চান, অনেকে হয়তো বা কোনো একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে চান, অনেকে হয়তো বা নিজে সেটা খাবারের দোকান দিতে চান, অনেকে অনেক কিছু করতে চান, বাট শুরুটা হচ্ছে না, কারণ আপনি অপেক্ষা করছেন যে কখন আমার আইডিয়াটা পারফেক্ট হবে। পারফেক্ট যখন হবে তখন আমি শুরু করব, পারফেক্ট দিনটা যখন আমি তখন আমি শুরু করব। যেরকম পড়াশোনার ক্ষেত্রে 7:57 বাজে আছে, আমি 8টার সময় পড়াশোনা শুরু করবো, বাট 8:01 বাজলে যখন আমি পড়তে বসি না, ওরকম আমাদের লাইফের ক্ষেত্রেও হয়। অনেকগুলো ভিশন আমাদের মাথায় আছে, ইটস জাস্ট আমরা ওয়েট করি যে কখন পারফেকশন আসবে, কখন পারফেকশন আসবে, যখন হবে তখন আমি শুরু করবো, বাট ওই পারফেকশনটা আর আসে না। তাই আপনাকে যে কাজটা করতে হবে, এগেইন লিখেন। এবার একটা কথা আছে, ইউ ক্যান নেভার এডিট এ ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে আপনি যে জিনিসটা শুরুই করেন না, ওই জিনিসটা আপনি পারফেক্ট করতে পারবেন না।
একটা মাটির দলা নেন, তারপর এটাকে আপনি শেপ করে হয়তো বা কলসি বানাইতে পারবেন। বাট আপনি যদি মাটিটাই না নেন, আপনি কিছু বানাইতে পারবেন না, কোনো কিছু তৈরি করতে পারবেন না। সিমিলারলি সেম থিং গোজ ফর ইয়োর থটস অ্যাজ ওয়েল। আপনি ভাবতেছেন যে একটা পারফেক্ট থট আপনার চলে আসবে, কোনো না কোনো আসবে, বাট ওটা শুরু করার জন্য লিখে স্টার্ট করেন। অ্যাটলিস্ট আপনার ব্রেনের কিছু যদি কোনো জিনিস গ্যাপ যায়, ওটা আপনি নিজে স্পট করতে পারবেন, এবং একটা লেখা যখন বারবার রিরাইট করবেন, জিনিসটা আরও সুন্দর হবে। সো ফার্স্ট জিনিস ছিল হচ্ছে যে আপনারা আপনাদের চিন্তাগুলো প্রতিদিন কি একই জিনিস করছেন নাকি না এটা অবজার্ভ করেন, এবং সেকেন্ড জিনিস হচ্ছে আপনি লিখে আপনার থটগুলোকে খাতায় প্রকাশ করেন, যেন এখান থেকে আপনি বের হতে পারেন লুপ থেকে। এখন আপনি আপনার জীবনের কোন ধাঁধাটা সলভ করতে চান? দ্যাটস দ্য থার্ড কোয়েশ্চেন দ্যাট ইউ নিড টু আস্ক ইয়োরসেলফ। চিন্তা মনে করেন আপনি ডেইলি করছেন, মনে করেন আপনি লেখালেখিও করছেন, বাট আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি আপনার লাইফে ঘুমানোর চেয়ে সব থেকে বেশি কোন কাজটা করেন? চিন্তাই তো করেন, তাই না? সবসময় চিন্তা করছেন। এখন চিন্তা করছেন যে এই স্পিচটা কখন শেষ হবে, আরো 12 মিনিট পরে গেছে, কিংবা 5 মিনিট পরে শেষ হতে পারে, সমস্যা নেই। তো এক একজন আমরা এক একটা চিন্তা করি, এবং আমরা কন্টিনিউয়াসলি চিন্তা করি। ট্রাফিক জ্যামে আটকাছেন, আপনি চিন্তা করছেন। তো জাস্ট চিন্তা করেন, আপনি লাইফে জাস্ট চিন্তা করেন আরো 30টা বছর হয়তো চিন্তা করবেন। মানে টোটাল মনে করেন 80 বছর আপনি বাঁচছেন, তার মধ্যে 30টা বছর আপনি চিন্তা করে কাটাবেন। ডেইলি কি একই জিনিস চিন্তা করতে চান? কিংবা ডেইলি কি আপনি চান যে সোশ্যাল মিডিয়া ডিসাইড করুক যে আপনি কি চিন্তা করবেন? মাইট অ্যাজ ওয়েল এমন কিছু ডিসাইড করেন, চুজ করেন যে সাবজেক্টটা নিয়ে আপনি প্রতিটা দিন একটু ইনডেপথে যাবেন। গতকাল আপনি যতটুকু চিন্তা করছিলেন, আজকে তার চেয়ে আরেকটু বেশি আগাবেন। এরকম কয়েকটা সাবজেক্ট আপনি সিলেক্ট করেন এবং ওইখান থেকে আগান। ফর মোস্ট অফ দ্য পিপল তাদের চিন্তার জায়গাটা হচ্ছে তাদের ক্যারিয়ার। তারা ক্যারিয়ার পেশায় যে জিনিসটা নিয়ে কাজ করছে, তাদের অ্যাসাইনমেন্টগুলো জিনিস নিয়ে তারা কন্টিনিউস চিন্তা ভাবনা করছে। বাট এর বাইরে আপনার কোনো একটা জিনিস নিয়ে প্যাশনেট হতে পারেন। কেউ হয়তো বা গ্রাফিক ডিজাইনিং নিয়ে প্যাশনেট, কেউ হয়তো বা ব্র্যান্ডিং নিয়ে প্যাশনেট, কেউ হয়তো বা দেশের ব্র্যান্ডিং নিয়ে প্যাশনেট, ট্যুরিজম নিয়ে প্যাশনেট। চিন্তা করেন এবং গতকাল যতটুকু চিন্তা করছেন ওইটা বাদে আজকে একটু আগানোর চেষ্টা করেন। এবার আপনি যখন নিজেকে প্রশ্নটা করবেন, আচ্ছা ঠিক আছে, গতকাল আমি যে জায়গায় চিন্তাটা শেষ করছিলাম, আজকে আমি কতটুকু আগাইলাম, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি চিন্তা জগতে আসলে আগাচ্ছেন নাকি না। কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা চিন্তাগুলো জাবর কাটতে থাকি এবং একটা জায়গায় আটকে যাই। এখন আমরা কেন চিন্তা করতে চাই না? বলে না যে চিন্তার বিষয়, কিন্তু এত চিন্তা করে লাভ কি? চিন্তা আমরা চাই যে আমরা চিন্তা করি, বাট অনেক সময় আমরা জাস্ট অটো পাইলট মোডে চলে যাই। বলে না যে ভেড়ার পালের মতো হয়ে যাই, যে অন্যরা যা করছে আমরা সেই জিনিসটা করে যাই। তো আমরা অনেক সময় চিন্তা অফ করে দিই যে অন্য মানুষ যা করতেছে আমরা তাই করব। দেখবেন যে অনেকে যারা অ্যাডমিশন দিয়েছেন, ফ্রেন্ডরা যে জায়গায় ভর্তি হচ্ছে আপনি ওই জায়গায়, যে স্কুল কলেজে যে সাবজেক্ট নিয়েছে আপনিও সেটা নিয়েছেন, পাশের বাসায় যে সাবজেক্ট নিয়েছে ওরা ওইটাই আপনি নিয়েছেন। অনেক সময় আপনি নিজের জন্য চিন্তা করেন নাই, কারণ চিন্তা করতে একটু এনার্জি লাগে, এবং চিন্তা করার জন্য মোস্ট ডিফিকাল্ট পার্ট হচ্ছে আপনাকে আয়নায় নিজেকে দেখতে হয় আর কি, আপনাকে নিজেকে ফেস করতে হয়। আপনার নিজস্ব চয়েস আছে। আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কজন নিজের পছন্দের সাবজেক্ট পড়ছেন, অনেকে হয়তো বলবেন যে আপনি অন্য কিছু পড়লে ভালো হইতো। কেন করেন নাই? কারণ সবাই একটা জায়গায় যাচ্ছে, তাই আপনি তাদের সাথে চলে আসছেন। বাট আপনি যদি নিজের হয়ে চিন্তা করতেন, আপনাকে কিছু আনকমফোর্টেবল ডিসিশন নিতে হইতো। মনে করেন এখানে অনেকে হয়তো পড়াশোনা না করে বিজনেস স্টার্ট করতে চান, বাট এই চিন্তাটা করা ডিফিকাল্ট না? কারণ সব কিছু ছেড়ে আপনাকে মুভ করতে হবে, প্লাস নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি সঠিক ডিসিশনটা নিয়েছেন। তাই চিন্তা করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট একটা কাজ হয়ে যায়, বিকজ ইট টেক্স গাটস, ইট টেক্স কারেজ, ইট টেক্স ইন্টেনশন টু ডু দ্যাট। তাই আমরা অনেক সময় জাস্ট চিন্তা না করে অটো পাইলটে চলে যাই, যাচ্ছে ঠিক আছে অন্যরা যা করছে আমরা করি। বাট লং টার্মে এক সময় নিজের কাছে একটা ভয়েস আসে যে তোমার তো অন্য কিছু পছন্দ ছিল, তুমি কেন করো নাই? হয়তো আমরা নিজেদেরকে ওই চিন্তা করার সুযোগটা দিচ্ছি না। তাই ফেস ইউর সেলফ ইন দ্য মিরর। এখন আসলে কি খুব চিন্তা করা লাগবে? আমরা যে এতক্ষণ ধরে আলাপ করতেছি যে ভিশন টু রিয়ালিটি আনার জন্য চিন্তা করব, প্ল্যান করব, লেখালেখি করব, বারবার একই চিন্তা ভাবনা করব না, গতকাল যে জায়গায় চিন্তা শেষ করছি ওটা আগে চিন্তা ভাবনা করব, আসলে কি এত চিন্তা করে লাভ আছে? আমার সবসময় মনে হয় আমি যখন গরু ছাগল কিংবা বিড়াল দেখি, ওদের কোনো চিন্তা নাই, ওরা খুব রিল্যাক্সড, ওদের খালি চিন্তা ভাবনা ওর নেক্সট খাবারটা কখন আসবে। ওদের তো দেখে খুব মনে হয় যে ওরা খুব আরামে আছে। একটা কথা আছে যে আপনি যদি এতই স্মার্ট হন, আপনি খুশি হইতে পারতেছেন না কেন? তো ফিলোসফি যদি আপনি এত চিন্তা করতে যায়, চিন্তিত হয়ে যান, তাহলে চিন্তাটা করে লাভটা কি? চিন্তা না করে যদি আপনি আরামে থাকেন, চিন্তা করতে যাবেন কেন, তাই না? এটা হয়ে যায় অনেক সময় জিনিসটা, এবং এটাই ম্যাক্সিমাম মানুষ এখন কাটাচ্ছে। কারণ চিন্তা করলে জিনিসটা অনেকটা আনকমফোর্টেবল। চিন্তা করতে যায় আমরা অনেকে আমাদের শান্তি হারায় ফেলতেছি। আমরা যে বলি না অ্যাংজাইটি কাজ করে আমাদের মধ্যে, আমাদের স্ট্রেস কাজ করে রাতের বেলা, কি ওইটাতে চিন্তার ফ্লোই। একটা চিন্তার ফ্লো আসছে, আপনি আর সেই জিনিসটা থামাইতে পারতেছেন না, তখনই সেটা অ্যাংজাইটি হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস একটা লুপের মধ্যে আপনি চলে আসতেছেন। তোমরা আসলে ব্যালেন্সটা কোথায় রাখবো?
যে ভাই আপনি একদিকে বলতেছেন চিন্তা করেন, নাহলে ভিশন থেকে রিয়ালিটিতে আসতে পারবো না, আবার আরেকদিকে আপনি বলতেছেন যে বেশি চিন্তা করে যদি সুখ নাই হয়ে যায় তাহলে চিন্তা করেন না, তাহলে ভাই যাবোটা কই ভাই, তাই না? দ্যাটস দ্য কোয়েশ্চেন। জিনিসটা হচ্ছে চিন্তাকে সম্পূর্ণ সত্য হিসেবে ভাবিয়েন না, চিন্তা একটা টুল আপনার জন্য, এবং সব জায়গায় টুলটা ইউজ করিয়েন না। এবং সাইকোলজিতে আমাদেরকে একটা জিনিস ফার্স্টে শেখানো হয়, সেটা হচ্ছে ডোন্ট ইন্টেলেকচুয়ালাইজ অল ইউর ইমোশনস। অর্থাৎ যা কিছু আপনি ইমোশন অনুভব করতেছেন সব জিনিসের চিন্তা ভাবনা করতে যান না। মাঝে মাঝে হয়তো একটা ফুল পাইলেন, ঘ্রাণটা নিচ্ছেন, ডোন্ট ইন্টেলেকচুয়ালাইজ, জাস্ট ফিল ইট যে আচ্ছা ঠিক আছে কীরকম হচ্ছে। আমাদের মধ্যে সিম্প্যাথি দরকার, কম্প্যাশন দরকার, বাট অনেক সময় আমরা জাস্ট চিন্তা করতে যাই, ইমোশনটাকে সাইড ট্র্যাক করে দিই, উইচ মেক্স আস মোর রোবটিক। তাই আপনি চিন্তা করেন, চিন্তার জায়গায় চিন্তাকে একটা টুল হিসেবে ব্যবহার করেন, বাট ওটাকে সত্তা হিসেবে বিশ্বাস করেন না। আপনি ওটা হচ্ছে আরও বড় একটা জিনিস, যে অনুভব করে, যে মানুষকে ভালোবাসতে পারে, যে মানুষকে ভালোবাসা দেখাতে পারে, যে সহানুভূতি প্রকাশ করতে পারে, সহানুভূতি নিতে পারে। তা আপনি চিন্তা করেন, নিজের লাইফের স্ট্রাকচার গ্রো করেন, টুল দিয়ে ডেভেলপ করেন, বাট অ্যাট দ্য সেম টাইম যেই জায়গায় চিন্তাটা দরকার নাই চিন্তাটাকে সাইডে রেখে আপনি এনজয় করেন। ইটস লাইক এ হ্যামার, সবসময় এটা ইউজ করতে হবে না, যখন আপনার একটা নেল পেরেক ঠুকা লাগবে ইউজ করেন, বাকিটা সময় রেখে দেন, এটা আপনার জন্যই ভালো হবে। সো আমার মূল আইডিয়াটা ছিল হচ্ছে যে আমরা প্রতিনিয়ত চিন্তা করছি হিউমাঙ্গাস, এবং মোরাললেস আমাদের যে চিন্তা ভাবনা এটার উপর কিন্তু কয়েক কোটি কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে ইন অ্যাডভার্টাইজমেন্টস, এবং বাকি টাইমটা আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করছি, যেখানে আমাদের ভিউজ, আমাদের চিন্তাগুলোকে কাজে লেগে মনিটাইজেশন করা হচ্ছে। কোনোটা কিন্তু আমাদের প্রয়োজনে হয়তো বা করা হচ্ছে না, সবগুলোর পিছনে হয়তো বাণিজ্যিক কোনো কারণ আছে, কিংবা কোনো স্বার্থ আছে, হয়তো আছে কোনো প্রোপাগান্ডা। তাই যে জিনিসটা আমাদের দরকার, উই গট থিঙ্ক ফর আওয়ার সেলস। আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেক সময় খুব কমফোর্টেবল হয়ে গেছি চিন্তা না করতে, অনেকগুলো ডিসিশন আমরা অন্য মানুষের উপর চাপিয়ে দিয়ে অনেক স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে দিচ্ছি। এতে খারাপ আসলে কিছু নাই যদি আপনি আনন্দে থাকতে পারেন, বাট আমাদের নিজস্ব সত্তা হারিয়ে ফেলছি। আমাদের বিভিন্ন কালচার, বিভিন্ন আইডিওলজি আমরা বাইরে থেকে আমদানি করছি, নিজের স্বকীয়তা হারিয়ে ফেলছি। দিন শেষে মনে হচ্ছে আমি বেঁচে আছি কিন্তু খোলসটা আমার নিজের না, আমি দাঁড়িয়ে আছি বাট কাপড়টা আমার নিজের না। কেন জানি মনে হয় সবকিছু আমি বাইরে থেকে আনা, মানুষটা আমি কিন্তু মানুষের আত্মাটা ভিতরে নাই। তা আমার মনে হয় একটু চিন্তা করি, চিন্তাটাকে জায়গা মতো রাখি, এবং দিন শেষে হয়তোবা যখন চিন্তা করার সময়টা শেষ হবে, আকাশের দিকে একটু তাকিয়ে দেখি, আকাশটা কত সুন্দর, 6টা ঋতু আছে আমাদের, কত ফলমূল, দেশটা কত সুন্দর। সব কিছু ইন্টেলেকচুয়ালাইজ করা দরকার নেই, যতটুকু দরকার সলভ করেন, বাকিটা একটু হার্ট দিয়ে অনুভব করার চেষ্টা করেন। থ্যাংক ইউ সো মাচ।